আজকে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতি দিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। সো প্রথমে আমরা দেখো এখানে একটা নিয়ম লিখে রেখেছি। সো নিয়ম এখানে কি আছে, একাধিক সংখ্যা যোগফল যদি লিমিটের থেকে বেশি হয় তাহলে তাকে তার বেস দিয়ে বিয়োগ করতে হবে। সো লিমিট থেকে বেশি হলে তাকে তার বেস দিয়ে বিয়োগ করতে হবে। তুমি যতবার বিয়োগ করবে হাতে তত সংখ্যা ক্যারি থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলো একটা এক্সাম্পল দেখি। শুরুতে আমরা হচ্ছে আগে বাইনারি যোগ করি। বাইনারি সংখ্যা, স্যার আমরা কিন্তু বাইনারি সংখ্যার লিমিট জানি কত স্যার? সর্বোচ্চ লিমিট হচ্ছে 1। বাইনারি 1-এর থেকে বেশি হয় না এবং তার বেস হবে হচ্ছে 2। এইটুকু আমাকে এখানে মনে রাখতে হবে, লিমিট 1 এবং বেস হচ্ছে 2। তো এখানে এই সংখ্যাটার আমরা যোগ এখানে করি। আচ্ছা দেখো, আমরা এখানে কি বলেছিলাম যে একাধিক সংখ্যার যোগফল। তার মানে আমি প্রথমে এই 1 এবং 0-কে যোগ করব। স্যার 0 এবং 1 যোগ করলে কিন্তু আমাদের উত্তর কিন্তু 1 হয়। এই 1 কিন্তু আমাদের লিমিটের মধ্যেই আছে। আমাদের নিয়ম কি ছিল স্যার? 1-এর থেকে যদি বেশি হয় তাহলে আমি তাকে তার বেস দিয়ে বিয়োগ করবো। যেহেতু সে 1-এর মধ্যে আছে তাকে কোনো বিয়োগ করতে হবে না, এখানে সরাসরি লিখে দিব, ঠিক আছে? আবার 0 এবং 1 যোগ করলে কিন্তু আমাদের নর্মালি 1 হয়, এটা আমাদের লিমিটের মধ্যে আছে, এখানে কোনো বিয়োগ হবে না। এখন স্যার এখানে দেখো 1 এবং 1, তো 1 এবং 1 যোগ করলে কিন্তু স্যার 2 হয়। 1 এবং 1 যোগ করলে কিন্তু স্যার 2 হয়। এই 2 কিন্তু আমাদের লিমিটের থেকে বেশি, তাই না? এখন তাকে কি করব, এই 2-কে আমি যে বেসটা লিখেছিলাম বাইনারি বেস, এই 2 দিয়ে বিয়োগ করব। তাহলে 2-কে 2 দিয়ে বিয়োগ করলে কিন্তু স্যার 0 হয়, তাই না? তো এই উত্তর হচ্ছে এখানে 0। এবং লাস্টের নিয়মটা দেখো স্যার, কি লিখেছিলাম, যতবার বিয়োগ করবে তত সংখ্যা ক্যারি থাকবে। আমরা কিন্তু এখানে বিয়োগ কিন্তু স্যার একবার করেছিলাম, তাই না? এই সংখ্যাটা কিন্তু আমি একবার বিয়োগ করেছিলাম। একবার বিয়োগ করা মানে আমাদের হাতে 1 আছে, তো এই 1 হচ্ছে আমি সামনে লিখে দেব, ঠিক আছে? আমি আবার যদি একটু এক্সপ্লেইন করি আরেকটা ম্যাথ দিয়ে। 0 1 1 1 0, এখানেও সেম 0 এবং 1-কে যোগ করলে কিন্তু স্যার আমরা এখানে 0 এবং 1 যোগ করলে কিন্তু আমরা এখানে 1 পাবো। 1 লিখেছি, 1-কে বিয়োগ করার প্রয়োজন নেই। আবার এখানেও কিন্তু আমি 0 এবং 1-কে যোগ করলে আমি 1 পাবো, এখানে কিন্তু বিয়োগ নেই এবং হাতে কিছু থাকবে না। সো পরবর্তীতে কি আছে, 1 এবং 1, এই দুটো 1 যোগ করলে স্যার আবার আগের অবস্থায় আসে আমাদের 2। 2-কে আমি তার বেস দিয়ে বিয়োগ করলে কিন্তু স্যার আমি 0 পাচ্ছি, তাই না? তো আমি এখানে 0 লিখবো এবং এখানে আমি একবার যে বিয়োগ করেছিলাম আমার হাতে কিন্তু 1 আছে। এই 1 তার পরের সংখ্যায় আবার আমি গিয়ে যোগ করব। তাহলে ওই হাতের 1 এবং 1-এ কিন্তু আবার 2 হয়। এই 2-কে আমি তার আবার বেস দিয়ে বিয়োগ করলে কি পাচ্ছি, আবার 0 পাচ্ছি। তো এখানে কিন্তু আমি আবার বিয়োগ করেছি, তাই না? তো এই বিয়োগের ফলে কিন্তু আমার হাতে কিন্তু এক্সট্রা একটা 1 থাকবে, ওই 1টা আমি তার সামনে বসিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিম্পল নিয়ম। জাস্ট মনে রাখতে হবে যে যদি একাধিক সংখ্যা যোগ করার ফলে যদি তার বেস থেকে বিয়োগ বেশি হয় তাহলে আমি তার লিমিট থেকে বেশি হলে বেস দিয়ে বিয়োগ করব। তাহলে এখানে একটু বড় সংখ্যা লিখি, 1। এটারও নিয়ম একদম সেম। এখানে দেখো, এখানে কিন্তু 3টা 1 লিখেছি, আমি 3টা 1 লিখেছি এখানে। তাহলে 3 থেকে আমি তার বেস বিয়োগ করলে কিন্তু আমি 1 পাচ্ছি। তো এই 1 কিন্তু আমাদের স্যার লিমিটের মধ্যে আছে, তাই না? তো আমি এখানে এই 1টা লিখবো এবং একবার বিয়োগ করার ফলে হাতে কিন্তু আমাদের 1 আছে, তাহলে 1। এখানে কত হচ্ছে, 1 2 3, আবার একই অবস্থা আমার। এখানে আমি 3 থেকে 2 গেলে আমি 1 পাচ্ছি, 1 হাতে আছে। এখন দেখো স্যার এখানে কিন্তু 1 2 3 4, আমাদের কিন্তু এখানে 4 আছে। তাহলে এই 4 তো আমি অবশ্যই লিখতে পারবো না, যেহেতু আমার লিমিটের মধ্যে নাই। আমি 4-কে তার বেস দিয়ে কিন্তু একবার বিয়োগ করতেছি। কত আসতেছে স্যার? 2 আসতেছে, তাই না? কিন্তু আমরা জানি কি তার লিমিট সর্বোচ্চ হচ্ছে 1। তাহলে এই 2-কে আমি তার আবার বেস দিয়ে বিয়োগ করব, এখানে কত হবে? 0। তাহলে এখানে দেখো আমি কি লিখেছিলাম, যতবার বিয়োগ করব, যতবার, তার মানে বিয়োগ কিন্তু একাধিকবার এখানে আমি করতে পারবো। তাহলে এই 0টা আমি এখানে লিখবো এবং এখানে কিন্তু স্যার 2বার বিয়োগ করেছি, একবার এবং হচ্ছে 2বার। তাহলে হাতে কিন্তু আমাদের স্যার 2 থাকবে, তাই না? হাতে আমাদের 2 থাকবে। 2 আর 1-এ 3, 3 থেকে যদি আমি আবার 2 বিয়োগ করি আমি কিন্তু 1 পাচ্ছি। এখানে একবার বিয়োগ করেছি, হাতে আছে 1। 1 আর 1-এ 0,
আর এই যে লাস্টে আমার একবার বিয়োগ করেছি আমি, হাতে 1 থাকবে। এই হচ্ছে আমাদের বাইনারি যোগের নিয়ম। এবার একই নিয়মে যদি আমরা একই নিয়মে অক্টালে যোগ করি, স্যার এবার দেখো আমরা যদি একই নিয়মে অক্টালে যোগ করি তাহলে কিন্তু আমাদের অক্টালের লিমিট কিন্তু স্যার সর্বোচ্চ হচ্ছে 7 এবং বেস হচ্ছে 8। তো আমি একাধিক সংখ্যা যোগ করার পর যদি সেটা 7 এর মধ্যে থাকে আমি কিন্তু লিখতে পারবো, বাট 7 থেকে বেশি হলে তখন তাকে তার বেস দিয়ে আমাকে বিয়োগ করতে হবে। যেমন এখানে 3 4 5 1 and 7 2 6। সো এই দুটি সংখ্যা যোগ করলে আমাদের দেখো 6 এবং 1 যোগ করলে কিন্তু 7 হয়। 7 কিন্তু আমাদের লিমিটের মধ্যে আছে, আমি এখানে 7 লিখে দিব, হাতে কিছু থাকবে না। আবার 5 আর 2 যোগ করলেও কিন্তু 7 হয়, এখানে কিন্তু 7 লিখে দিব, হাতে কিছু থাকবে না। এখন দেখো 4 এবং 7 যোগ করলে কিন্তু 11 হয়, তাই না? 11 কিন্তু আমাদের লিমিটের থেকে অনেক বেশি, এই জন্য কি করবো, 11কে আমি তার বেস দিয়ে একবার বিয়োগ করব, কত থাকছে 3। এবং এখানে কিন্তু আমি একবার বিয়োগ করেছি, তুমি যে কোনো ফরম্যাটে যতবার বিয়োগ করবো হাতে কিন্তু 1 1 করে বাড়বে। তাহলে এখানে একবার বিয়োগ করেছি, তাহলে পরের সংখ্যা গিয়ে আমি 1 যোগ করব, 3 আর 1 4, 4 কিন্তু আমাদের সব লিমিটের মধ্যে আছে, আমি এখানে 4 লিখে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। আবার যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তো এখানে 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে 14। তাহলে 14 কিন্তু আমাদের লিমিট থেকে অনেক বেশি। তাহলে আমি এই 14কে 8 দিয়ে বিয়োগ করব, কত হবে 6, এখানে 6 লিখবো, একবার বিয়োগ করেছি, হাতে আছে 1। তো এই 1 এর সঙ্গে আমি সংখ্যাগুলো যোগ করব, 7 আর 1 8, 8 4 12 আর 3 হচ্ছে 15। 15 থেকে কিন্তু আমার 8 বিয়োগ করলে কিন্তু আমাদের 7 থাকবে, তাহলে 7, একবার বিয়োগ করেছি, হাতে আছে 1। 6 আর 3 9, 10 11 12, 12 থেকে স্যার আবার যদি 8 বিয়োগ করি 4 থাকবে, তাই না? 4 থাকবে, তো এখানে একবার বিয়োগ করেছি, হাতে থাকবে আমাদের 1। 7 এবং 1 যোগ করলে হচ্ছে 8 হয়। এখানে কিন্তু স্যার আমি 8 লিখতে পারবো না, আমাকে আবার 8 দিয়ে বেসকে বিয়োগ করতে হবে, কি পাবো 0। এবং এখানে আমি একবার বিয়োগ করেছি, হাতে থাকবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অক্টাল যোগের নিয়ম। যদি কোনো রেডিক্স পয়েন্ট থাকে সিম্পলি কি করবা, ধরো এখানে একটা রেডিক্স পয়েন্ট আছে আমাদের, তুমি জাস্ট এই সংখ্যাটা বরাবর একটা রেডিক্স পয়েন্ট এখানে তুমি অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? বাকি সব নিয়ম একদম সেম হবে। ওকে, আবার যদি এখন একটা হেক্সাডেসিমালের যোগ দেখি, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে স্যার আমরা লিমিট কি জানি, সর্বোচ্চ হবে 15 এবং বেস হবে 16, তাই না? 15 এবং বেস হচ্ছে 16। তার মানে এখানে আমরা কি করব, যদি কোনো সংখ্যা যোগ করার পর সেটা 15 থেকে বেশি হয় তাহলে আমি তার বেস দিয়ে তাকে কিন্তু বিয়োগ করব। তাহলে সিমিলার আমরা সি মানে জানি হচ্ছে 12 এবং এফ মানে জানি হচ্ছে 15। তাহলে 12 এবং 15 স্যার যোগ করলে কিন্তু হচ্ছে পাই আমরা 27। 27 কিন্তু আমাদের 15 থেকে বেশি, এই জন্য 27 কে আমরা হচ্ছে 16 দিয়ে বিয়োগ করব, কত হবে স্যার 11, তাই না? আর 11 মানে আমরা কিন্তু জানি হচ্ছে বি, তাহলে 11 মানে হচ্ছে এখানে বি। আর এখানে আমরা একবার বিয়োগ করেছি, হাতে আছে আমাদের 1, এই সংখ্যা পরের সংখ্যায় যাবে, 11 11 22 এন্ড হচ্ছে 1 23। তাহলে 23কে আমরা আবার হচ্ছে 16 দিয়ে বিয়োগ করলে কত পাবো, 7 পাবো। তাহলে 7, এখানে কিন্তু হাতে 1 থাকবে, তাই না? তাহলে 1, এ আর একে হচ্ছে বি, এখানে বিয়োগ করার প্রয়োজন নেই, আমি কিন্তু এই সংখ্যাটা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। যদি এরকম আরেকটু বড় একটা অঙ্ক দেখি,
স্যার এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। এফ হচ্ছে 15, 15 আর সি হচ্ছে 12, 15, 12 অ্যান্ড হচ্ছে 14, তিনটা সংখ্যা যোগ করলে কিন্তু আমরা পাই স্যার এখানে 41, তাই না? 41 পাচ্ছি। এই 41কে আমি আবার হচ্ছে তার বেস দিয়ে বিয়োগ করব, কত হবে স্যার? 25। এখন স্যার দেখো এখানে আমাদের 25 এখানে আসছে, আমাদের কিন্তু লিমিট কিন্তু সর্বোচ্চ 15, তাই না? আমাকে এই 25কে আবার তার বেস দিয়ে বিয়োগ করতে হবে, কারণ 25 আমাদের লিমিটের মধ্যে ছিল না। আবার বিয়োগ করলে কত আসবে? 9। ওকে, আর এখানে আমরা কতবার বিয়োগ করেছি? একবার, দুইবার, তাহলে হাতে আছে আমাদের 2, হাতে আছে 2। 15, 16, 17, 17 আর 11 হচ্ছে 38, সরি 28, এবং হচ্ছে 11 হচ্ছে 39। তাহলে 39কে আমি যদি আবার বিয়োগ 16, কত হবে এখানে? 23। লিমিটের বাইরে আছে, আবার 16 দিয়ে বিয়োগ করবো, কত হবে? 7। তাহলে এখানে হচ্ছে 7, এবং এখানে আমি দুইবার বিয়োগ করেছি, হাতে আছে 2। সিমিলার 15, 12, 13 এবং 2 15, 15 আর 14 29, 29 আর 13 হচ্ছে আমাদের কিন্তু 42, তাই না? তো 42কে হচ্ছে 16, 26 হবে। 26কে আবার 16 দিয়ে বিয়োগ করলে পাচ্ছি আমরা 10। স্যার 10 কিন্তু এখানে এ, 10 মানে হচ্ছে এখানে এ, আর এখানে কিন্তু আমরা দুইবার বিয়োগ করেছি, তাই না? তাহলে 2, 2, 10 এবং 2 12, 12 আর 15 হচ্ছে 27। 27 থেকে যদি আমি আবার এখানে 16 বিয়োগ করি, আমার কিন্তু স্যার 11 থাকে। 11 মানে হচ্ছে বি, এবং এখানে আমি লাস্টে একবার বিয়োগ করেছি লাস্টে, তো উত্তর হচ্ছে আমাদের 1BA79। তো এই হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ।